ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়ার ছন্দে মেতে। আকাশে যে অসীমের ঠিকানায় সে যেন শুধু দৃশ্য সাজায়। যত গল্প ধাঁধায় হাত বাড়ালে বুঝি কেউ নেই। আকাশ ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়া ছন্দে মেতে। ধাওন্ত তোমার গতি ছুটে চলে অবিচল। আমার আঙিনা প্রজাপতি চঞ্চল। উড়ে উড়ে যায় কত অলি গলি অবিরত। যত কল্প ধাঁধায় মন বাড়ালে বুঝি কেউ নেই। আকাশে ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়ার ছন্দে মেতে। কেমন লাগছে অমর বাবু? কেমন লাগছে? হ্যাঁ? দীপা? স্যার ওনার মেয়ের নাম। ও শোনেন, ছেলে মেয়ের নাম ভুলে যান, এখন নিজের কথা খেয়াল করুন আর নিজের ঈশ্বরের নাম জপুন। হ্যাঁ হ্যাঁ, অনু মনু যা আছে, যারা আছে সবাই ভালো আছে। ওরা কোথায় সবাই? তুমি একে সামলাও তো। জি স্যার। আর শোনো, ওই অ্যানেস্থেসিস্ট এসছেন? না স্যার, এখনো আসেনি। স্যার ওনারা কিন্তু এখনো অপারেশনের জিনিসপত্র কিনে দেয়নি। তুমি এক কাজ করো, ক্লিনিক থেকে ওগুলো ব্যবস্থা করে দাও। ক্লিনিক থেকে ব্যবস্থা করব? অবাক হচ্ছে কেন? না স্যার, অবাক হচ্ছি না। তাহলে অপারেশনের পর ওনারা ঠিকই টাকা দিয়ে দেবেন। কে মিস্টার অমরনাথ? মেন্টালি প্রিপেয়ার্ড হন, খুব সহজ অপারেশন। একেবারে বুড়ো হয়ে ঢুকবেন আর জোয়ান হয়ে বেরোবেন। হ্যাঁ চলি। হ্যাঁ আমার মা ছেলে ওরা আছে, সবাই আছে। একটু দেখতে চাই। এখন না, স্যারের নিষেধ আছে, অপারেশনের আগে দেখা করতে পারবেন না। না না, আমি এখনই দেখবো। একটু ডাকুন না, ওরা কোথায় আছে? কাকাবাবু এত জোর করবেন না, সময় হলে ঠিক দেখতে পারবেন। এখন ঘুমান। দীপাকে দেখবো। আমার মেয়ে কেমন আছে? আপনার মেয়ে ভালো আছে, আপনার জন্য ব্লাড আনতে গেছে। ব্লাড? আচ্ছা ওইসব নিয়ে আপনি ভাববেন না, এখন ঘুমান। অপারেশন কিসের? হার্টের। কেন কেন হার্টের অপারেশন? আহা এত ভাববেন না তো, আপনি এখন ঘুমান। তোমরা যাও বোমা, আমি বাড়িতে থাকি। তোমরা এলে আমি না হয় দরজা খুলে দেব। চলুন তো মাসিমা, দরজা খুলুক আর না খুলুক দরজা ভেঙে ঢুকবো। না সুভাষ, এ সময় ওসব কথা বলা ঠিক না। তাছাড়া আমি হাসপাতালে গিয়ে কি করব? যা করার ডাক্তারই করবে। তাই বলে আপনি আপনার ছেলেকে একবার দেখবেন না?
অপারেশন আগে তো একবার দেখা উচিত, অপারেশনের পরে যদি আপনি চলেন মাসিমা। সুভাষ থাক, আমি এখানেই থাকি। হাসপাতালে অনেক ভিড়, আমার পুজোর জন্য একটু নির্জন স্থান দরকার। ওখানে আমি অমরের জন্য প্রার্থনা করতে পারবো না, এখানে পারবো। বৌমা তোমরা যাও, আমার জন্য চিন্তা করো না। ঠিক আছে মা, যাচ্ছি। সুভাষ, তোকে যে আরও একবার দোকানে যেতে হবে। হ্যাঁ যাব, কিন্তু কেন? তোকে আমরা মিথ্যে বলেছিলাম, বলেছিলাম আমাদের স্নান হয়েছে, খাওয়া হয়েছে। আসলে এ বাড়িতে গ্যাস নেই, জল নেই, এমনকি খাবার জলটুকু পর্যন্ত নেই। কি বলছো সব? হ্যাঁ, আর কথা বলিস না তো, যা। আমরা ভেবেছিলাম হসপিটালে গিয়ে জল খাবার খাবো। এখন মা তো থাকবে, মায়ের জন্য তো কিছু কিনে আনতে হবে। তোমরা পারো দুজন, ওদিকে হাসপাতালে একজন হার্ট নিয়ে ভুগছে, আর এদিকে তোমরা দুজন না খেয়ে বসে আছো। আমি আসছি, বলি আর কি। বৌমা, অমরকে বলবে আমি এখানে আছি, ওর কাছে, একদম কাছে। ভেতরে বাইরে মানুষের চারিপাশে যেমন ভগবান থাকে, সন্তানের চারিপাশ জুড়ে তেমনি মা থাকে। ও ভালো হয়ে যাবে। আসেন আপা, আসেন, কোনো অসুবিধা নেই, আসেন, আমি থাকতে কোনো সমস্যা নেই। ওই ঘরটাতে যান, ওই ঘরে গেলে ব্লাড পাবেন। আপনি যাবেন না? না, আমি যাব না, আমি গেলে পরে ওরা রক্ত দেবে না। যান, কোনো সমস্যা হলে আমি বাইরে আছি। ঠিক আছে, আপনি কিন্তু একদম নড়বেন না আমি না আসা পর্যন্ত। আচ্ছা ঠিক আছে। কোথাও তো রক্ত পাওয়া গেল না বাবা। বলিস কি? কেন তুই রক্ত দিবি? আমি দিব বাবা? কেন? তুই তো সবার আগে আমাকে রক্ত দিয়ে বাঁচাবি। হ্যাঁ বাবা, কিন্তু আমি কিভাবে তোমাকে রক্ত দিব? কেন? তুই দিলে অসুবিধা কি? তুই কি আমাকে রক্ত দিতে চাস না, নাকি রক্ত দিতে ভয় পাস?
না বাবা, আমার কোনো ভয় নেই, আর তোমাকে রক্ত দিতে আমার কোনো অসুবিধেও নেই। তাহলে আমার রক্ত যে তোমার কাজে লাগবে না বাবা। কাজে লাগবে না? তোর রক্ত আমার কাজে লাগবে না কেন? বাবা, আমি তো তোমার আপন মেয়ে না। তুই আমার মেয়ে না? কে বলেছে তুই আমার মেয়ে না? এটাই বাস্তব, এটাই তোমাকে মেনে নিতে হবে বাবা। এটাই বাস্তব, এটাই মেনে নিতে হবে। কিন্তু রক্ত তো কিনতে পাওয়া যায়। এত টাকা নিয়ে যে বাবা। টাকা তুই পাবি কোথায়? কত করে বললাম প্রতুলের সম্পত্তিটা নিয়ে নে, তাহলে তো আজকে এই অবস্থায় পড়তে হতো না। বাবা, আমি প্রতুলের সম্পত্তি নেব না। কেন নিবি না? আমি মরে গেলেও তুই নিবি না? না। তাহলে আর কি হবে? অপারেশনটা আর হবে না। আমাকে তাহলে মরতেই হবে। আমাকে মরতেই হবে। দীপা, দীপা মা, দীপা, দীপা, কি হয়েছে? দীপা কই? ওরা বাইরে আছে। ওদের একটু ডাকেন দাও। এখন তো ডাকা যাবে না, একটু পর আপনার অপারেশন। দীপা, আপনি এখন চুপচাপ থাকেন, এখন ডাকা যাবে না। দীপা, দীপা। আপনাদের ব্লাড গ্রুপ কি? আমার আসলে একটু রক্ত দরকার। রক্ত লাগবে আপা, কি করু? বি নেগেটিভ। আমার 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 বিয়ে নেগেটিভ। আমার বিয়ে নেগেটিভ। রুগী কই? কোন হাসপাতালে? ডক্টর খানের হাসপাতালে। না আপা, খানের হাসপাতালে রক্ত দেওয়া সম্ভব না। কেন? ওই ডাক্তার আমারে দেখলে খুন করে ফেলাবো। আমার তো রক্ত লাগবে, আমি কি ডোনার নিয়ে যেতে পারবো না? না আপা, এত পেতাল পারেন না। ওই হাসপাতালে রক্ত দিব না, জান তো অন্য কোথাও দেন। আপনাদের আসলে কি সমস্যা আমাকে একটু বলবেন? আপনি যাবেন? জানে কেন দেখো দিতে জান? ওই আমরা রক্ত দেবো না? এই জান 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 কইতাছি, রক্ত দেবো না, জান জান। কি হইলো আপা? ওরা তো
রক্ত দিতে রাজি হচ্ছে না। ও তাহলে বুঝে ফেলাইছে আমি যে পাঠাইছি। না, খান সাহেবের হাসপাতালে কথা শুনে একদমই রক্ত দিতে রাজি হচ্ছে না। ও আচ্ছা, অসুবিধা নাই, চলেন আমরা অন্য জায়গায় যাই। অন্য জায়গায়? হ্যাঁ। হ্যাঁ রে রমনা। ও মা, আমি একটু বের হতে চাই। হ্যাঁ আমি বাজারে যাচ্ছি, তুই চল আমার সাথে। তোমার সাথে তো আমি যাব না। কেন আমার সাথে যাবি না? কারণ তোমার সাথে গেলে এলাকার কোনো ছেলে আমার দিকে তাকাবে না, ওরা ভয় পাবে, লজ্জা পাবে, যেটা আমার একদম ভালো লাগে না। তুই কোন ধরনের মেয়ে বলতো? বেহায়া ধরনের মেয়ে। হ্যাঁ তুই বেহায়া ধরনের মেয়ে। কোনো ভদ্র মেয়ে নিজের রূপ দেখানোর জন্য ঘর থেকে বের হয় না। একদম ভুল একটা কথা বললা। পৃথিবীর সব মানুষ নিজেকে জাহির করার জন্য সবসময় ব্যস্ত থাকে। আর তুই ব্যস্ত থাকিস তোর চরিত্রটা অন্যের উপর চাপিয়ে দেওয়ার জন্য। এই জগতে অনেক ভদ্র মেয়ে আছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এবার তুমি যাও। হ্যাঁ আমি যাচ্ছি। এই শোন, আমি না আসা পর্যন্ত ঘর থেকে বের হবি না। কেন? ঘরে তালা দিয়ে যাও, তোমার চাবি তুমি নিয়ে যাবে আর আমার চাবি আমি নিয়ে যাবো। আরে ঘরে কি তালা দেওয়া যাবে? ওই বুড়িটা আছে না ঘরে। ওহো, তাহলে তো ভালো হলো, চলো বের হয়ে যাই। ওই বুড়িটাকে আমরা কেউ চিনি? ওই বুড়ি যদি আমাদের ঘরে সব জিনিস চুরি করে নিয়ে যায়? কি চুরি? পেলি? না, পেলাম না। কোথায় গেল মেয়েটা? নার্স বললো ব্লাড আনতে গেছে। অপারেশনের সময় হয়েছে? প্রায়। ব্লাড না পেলে? আরে ব্লাড আছে। আছে মানে? তাহলে ও গেল কেন? আরে এসব প্রাইভেট ক্লিনিকের লোকজন প্রথমে বলে ব্লাড নেই, তারপর যখন মানুষ জোগাড় করতে পারে না তখন ব্লাডটা বের করে দেয়। এমন করে কেন? শেষ মুহূর্তে বেশি টাকা কাটবে সেই জন্য। তো লোভ কেন মানুষের? আর এগুলো হচ্ছে কষায় কষায়। তোমাকে দুর্বল লাগছে? জানি না, জীবনে প্রথম ব্লাড দিলে তো এরকম লাগবে। আমার দিতে দিতে অভ্যাস হয়ে গেছে, তাই লাগছে না। সুভাষ, আমার খুব অস্থির লাগছে রে। তুমি তো দুশ্চিন্তা করছো কেন দিদি? উনি ঠিক হবেন তো? 100 বার। এসো। শুনুন, আপনাকে এখানে সাইন করতে হবে। সাইন? কি জন্য সাইন? অপারেশনের সময় রোগীর মৃত্যু হতে পারে, সেই দায় দায়িত্ব তো আমরা নিতে পারবো না, সেই জন্যই আপনাকে সাইন করতে হবে। মৃত্যু? হাফ বলে কিছু না, সাইন করো। দিদি